আমরা দেখেছি বদরের ময়দানেতে আল্লাহ নবী ও সাহাবাদেরকে মিটাবার জন্য মদিনা শরীফকে মিটিয়ে দেবার জন্য 1000-এর উপর সৈন্য নিয়ে আবু জেহেল আগিয়ে এসেছিল। আমরা সেই ইতিহাস সবাই শুনেছি, যেখানে মাত্র 313 জন ছিল, হাতে খাজুরের ডাল নিয়ে অস্ত্র বাহিনীদের বিরুদ্ধে লড়াই করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই 313 জনকে আল্লাহ পাক বিজয় দিয়ে দিয়েছে। আমরা ইতিহাসে পড়েছি, এই ভারতের জমিনে সুলতান গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর এসেছিলেন। এনার জন্য হাজার চেষ্টা হয়েছিল, কিন্তু মনে রাখবেন আমার গরিবের নওয়াজকে রুখতে পারেনি। কিন্তু গরিবের নওয়াজ এই হিন্দুস্তানের জমিনে এসে 90 লক্ষ মানুষকে ঈমানের নূরে কালেমা পড়িয়ে ইনসাফ, ইনসানিয়ত, মানবতা, শান্তির রাস্তা দেখিয়েছে। গরিবের নওয়াজকে হাজারো দিক দিয়ে রুখতে চেয়েছে, কোনো দিক দিয়ে পারেনি। আমরা দেখেছি এই হিন্দুস্তানের জমিনের পশ্চিম বাংলাতে মসজিদের পাশ দিয়ে বেসরিয়াদি কাজ করে যেত, তখন ব্রিটিশের হুকুমত ছিল। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা খোদা পীর কিবলা কলিকাতা শহীদ মিনারে ব্রিটিশ হুকুমত অহংকার দিয়ে বলেছিল, এ ব্রিটিশ হুকুমত, তোমার আইন যদি ইসলামের বিরুদ্ধে হয়, তোমার নজিরের বিরুদ্ধে হয়, তোমার আইনকে আমি আবু বকর মানি না। আমি আবু বকর একা শুধু নয়, লক্ষ লক্ষ আবু বকর জীবন দিয়ে দেবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন মানবে না। এই হুকুমের সাথে সাথে বড়লাট সমাজ নিয়ে সে আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে। আমাদের উপরে একটার পর একটা ইসলাম বিরোধী আইন চাপাচ্ছে, একটার পর একটা শরিয়ত বিরোধী আইন চাপাচ্ছে, একটার পর একটা আমাদেরকে মিটাবার জন্য ব্যবস্থা করছে। এটা করতে করতে থেকে ভয়ানক হয়ে গেল, মসজিদ মাদ্রাসা ওয়াকফকে মিটিয়ে দিবার আইন হয়ে গেল। কিন্তু সেই রকম হুঙ্কার, সেই রকম লড়াই, সেই রকম মুখে দিবার চিন্তা ভাবনা তো আজ মুসলমানের মধ্যে দেখছি না। আছে কেন নেই? অনেক দূরে সরে গেছে ইসলাম থেকে। মসজিদ আছে থাকবে ভারতের জমিনে, বাংলার জমিনে মসজিদ আছে থাকবে, কোন মা এবং সন্তান জন্ম দিতে পারে না। হিন্দুস্তানের বাদশাহ যত হিন্দুস্তানে আছে, এই হিন্দুস্তানে আল্লাহু আকবারও থাকবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ যতদিন আছে ততদিন মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কবরস্থান থাকবে, মুসলমান থাকবে। এই যুবকেরা কিন্তু তোমার আমাকে আল্লাহ কিয়ামতের দিনে তো জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দারে, দুনিয়া নেতা নেত্রীর জন্য লড়াই করলি, দুনিয়া নেতা নেত্রীর জন্য বোম মারলি, অস্ত্র বার করলি, দুনিয়া নেতা নেত্রীর জন্য নিজের কওমকে খুন করলি, দুনিয়া নেতা নেত্রীর জন্য নিজের জাতির নামে মিথ্যা কেস দিয়ে, দুনিয়া নেতা নেত্রীর জন্য আলেম ওলামা পীর যারা কাউকে বাদ দিলি না, সবাইকে গালিগালাজ করলি, সবাইকে ধমকি দিলি, সবাইকে চমকে দিলি। আজ বল আমার ঘরের জন্য কি করলি, আমার দিনের জন্য কি করলি? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আল্লাহ বাদশা ছেড়ে দেয়নি, প্রশ্ন সম্মুখীন হতে হবে। এই জায়গায় আমাকে তোমাকে মনে রাখতে হবে, যাই করি না কেন আল্লাহর বিরুদ্ধে না চলে যায়, দ্বীনের বিরুদ্ধে যেন না চলে যায়, এটাকে তোমাকে আমাকে মাথায় রাখতে হবে। কারণ ইসলামটা এত সহজে ভারতে আসেনি গো, ইসলামটা এত সহজে বাংলায় আসেনি গো, ইসলামটা এত সহজে তোমার পূর্ব মেদিনীপুরে আসেনি গো। আর পয়সা
হজ করে দিলে, আর পয়সা আছে তুমি মাদ্রাসা তৈরি করে দিলে, কিন্তু মনে রেখে এই জমিনের উপরে আল্লাহকে মানুষ ভুলে গিয়েছিল। এই জমিনের উপরে নারীদেরকে চিন্তা মুতে দেওয়া হতো, এই জমিনের উপরে খুন খারাপি দাঙ্গা ফাসাদ পড়ে গিয়েছিল, এই জমিনে মা বাবার কোনো মর্যাদা সম্মান ছিল না, এই জমিনে দিনের কোনো অধিকার ছিল না গো। কেন ইসলাম ছিল না যখন কিছুই থাকবে না। মানুষ ভুলে গিয়েছিল ঈসা নবীর দিন ইসলামের কথা, মানুষ ভুলে গিয়েছিল ইব্রাহিম নবীর দিন ইসলামের কথা, মানুষ ভুলে গিয়েছিল ঈসা নবীর দিন ইসলামের কথা। আল্লাহ নবী এসে আবার মানুষকে এক আল্লাহ চিনালে, নায়ের পক্ষে আনলে, মানবতার পক্ষে আনলে, এতিমের পক্ষে আনলে, বিধবার পক্ষে আনলে, মা বাবাকে সম্মান দিয়া শিখালে। হাত থেকে তোমার গ্রামে এই দাঁড়িয়ে মসজিদ এসেছে, হাজারো লাখো মা সন্তান হারা হওয়ার পর তোমার আমার গ্রামে ইসলাম এসেছে, হাজারো বোনেরা বিধবা হওয়ার পর তোমার আমার গ্রামে ইসলাম এসেছে, হাজারো লাখো বাচ্চা এতিম হওয়ার পর এই যুবকেরা আজ ইসলামের দুশমনদের পিছনে তুমি আমি জাঙ্গালে খুঁজছি। আমার মাতা, আমার দিদি, আমার মাতা, আমার মাতা, মনে রেখো তুমি আমার লোকের পিছনে ছুটছো যে তোমার দিনের ক্ষতি করছে, তুমিও দিনের দুশমনি করছো, তোমার মাফ কিন্তু হবে না। আল্লাহ ফিরআউনকেও ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি, নমরুদকেও ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি, এজিদকেও ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি, কুশকেও ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি, চেঙ্গিস খানকেও ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। মনে রাখবে আজ সামনে তারা ক্ষমতার জন্য আমার দিনের বিরোধী করছে, আল্লাহ এদেরকেও ছাড় দিচ্ছে, ছেড়ে দেয়নি। আজ তোমরা যারা মুসলমান সেজে এদেরকে ঘুরে ঘুরে এদেরকে শক্তিশালী করছো, আল্লাহ তোমাদেরকেও ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ পাক রহমত একদিন করবে, গুনার মা বাঁচে, অন্যায়ের মা বাঁচে, সিনেমা যাত্রা ফাংশন দেখে ফেলেছো মা বাঁচে, কিন্তু ইসলামে ক্ষতি যদি করো বা ক্ষতিকারক শক্তিশালী করো, এতে তোমার মা হবে না। এই বলে দিয়ে যা আসো নিজেদের পায়ে দাঁড়াও, আল্লাহ দ্বীনের দুশমনদের মোকাবেলায় সংগঠিত হও। আরো জোরে বলো সুবহান। ভাইরা আমার, আল্লাহ দ্বীনের দুশমন যারা যাদের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার। আমার লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আমার লড়াই খ্রিস্টানের বিরুদ্ধে নয়, আমার লড়াই আদিবাসী দলিতদের বিরুদ্ধে লড়াই নয়, আমার লড়াই সেই ব্যক্তির বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে। ইসলাম মানে না সেটা তার ব্যাপার, আল্লাহর কাছে জবাব দেবে। শুনছেন? কিন্তু মেনেও ইসলামের ক্ষতি করে ভেতরে ভেতরে তার বিরুদ্ধে লড়াই, আর তুই মানিস না তোর ব্যাপার, কিন্তু তুই আমার বিরোধী করবি তার বিরুদ্ধে লড়াই। ঠিক না বেটি? এক কথায় বলতে পারি আমাদের মূল শত্রু হলো কেন্দ্রে বসে আছে বিজেপি সরকার, তার বিরুদ্ধে লড়াই। ঠিক না বেটি? এই লড়াইয়ে যারা আমাদের পাশে থাকবে তারা আমাদের বন্ধু, আর যারা আমাদের পাশে না থেকে বলবে দিল্লি চলে যাও তারা আমাদের এটাও কিন্তু মাথায় রাখা দরকার। তারাও শত্রু, কথা মাথায় এসেছে। তাহলে লড়াই আমাদের করতে হবে, এটা আল্লাহ পরীক্ষা শুরু হয়েছে। তুমি এসআর পিছনে ছুটছো, মানা করব না, মানা করব না। তুমি কাগজ ঠিক করে নাই, আরো 10 বছর বেঁচে যাবে। আল্লাহ যখন তোমার জানটা কবজ করবে কে বাঁচাবে? ঈমানটা ঠিক না, ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না যে ইসলামের দুশমন হয়। সে মুসলিম ঘরে জন্ম নিতে পারে, নিজের আর ইসলামের ক্ষতি এক। ইসলামের যে ক্ষতি করে সে ইসলাম থেকে বেরিয়ে, কথা বুঝে আসছে? মসজিদ আল্লাহ রাখে, এই ঘরকে যে মুহাব্বত করবে
আল্লাহ পাককে জান্নাতে জায়গা দেবে মাদ্রাসা হলো নবী পাকের ঘর এই মাদ্রাসাকে যে প্যার করবে আল্লাহ পাককে জান্নাতে জায়গা দেবে এক কথা মসজিদ মাদ্রাসা হলো ইসলামের মার্কাজ এখান থেকে ইসলামের প্রশিক্ষণ দেয়া হয় আজকে মসজিদ মাদ্রাসা আলাদা করে শিক্ষা দেয়া হচ্ছে কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নববী শরীফে নামাজ আদায় করতেন এবং এই মদিনা নববী শরীফ থেকে দ্বীনের শিক্ষা দিয়ে থাকতেন আমার দিনকে মিটাতে চাইবে আমাদের তো ছেড়ে দিলে হবে আপনারা কি বলছেন ছেড়ে দেওয়া যাবে না তবে হ্যাঁ বিরোধী আজকে নতুন নয় যুগ যুগ ধরে চলে আসছে আল্লাহ নবী যখন মক্কা জমিনে ন্যায়ের কথা ইনসাফের কথা তাওহীদের কথা রিসালাতের কথা মানবতার কথা ইসলামের কথা নবী আমার যখন প্রচার করতে শুরু করলো আল্লাহ নবীর বিরুদ্ধে জালিমরা লেগে গেল যারা আমার নবী পাককে অনেক দিক দিয়ে মিটাতে চেয়েছে কখনো কুয়া করেছে নবী পাককে কুয়ায় ফেলে দেবে বলে কিন্তু সেই কুয়ায় তারা নিজেরাই পড়েছে কখনো আমার নবী পাক সিজদায় পড়েছে নবী পাকের পিঠে পচা দাঁড়ার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে এইভাবে অনেক কষ্ট দিয়েছে এমন কি আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের হাতে হাত দেওয়ার জন্য আবু বকর সিদ্দিককে কাবার জমিনে পাথরকে করে করে আবু বকরকে মেরে মেরে পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে এক লক্ষ্য ইসলামকে মিটিয়ে দাও ইসলামকে রেখো না কেন রে বাবা ইসলাম তোর কি করেছে না ইসলাম ইনসাফের কথা বলে ইসলাম ইনসানিয়াতের কথা বলে ইসলাম দাসত্বতার বিরুদ্ধে ইসলাম জালিমদের বিরুদ্ধে ইসলাম মুসলিমের পক্ষে ইসলাম খুনিদের বিরুদ্ধে ইসলাম গরিবদের পক্ষে ইসলাম লুটেরাদের বিরুদ্ধে ইসলাম ইনসানিয়াতের পক্ষে এই যুবকেরা যুগে যুগে যারা ক্ষমতার জোরে মানুষকে লুটেছে যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চেয়েছে যারা ক্ষমতার জোরে মানুষকে ভোগ করেছে মানুষকে কৃতদাসী বানাতে চেয়েছে তাদের সামনে ইসলামই হলো সব থেকে বড় বাধা কারণ ইসলামের আলোর কাছে তাদের অন্যায় অত্যাচার দুর্নীতি বারবার প্রকাশ হয়ে গেছে তারা তাদের 2 নম্বর বদমাইশি দোকানের খদ্দেরকে টিকিয়ে রাখার জন্য ইসলামের বিরুদ্ধে বারবার লেগেছে কিন্তু খুশি ও আনন্দের বিষয় এটা হয়তো আমার ভাই কওমের অনেকের জীবন গেছে কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে আল্লাহ তাদের মিটিয়ে দিয়েছে কত বড় বড় সুপার পাওয়ার রোম পৃথিবীর সুপার পাওয়ার মুসলমান ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এ নওজওয়ানেরা এ দুনিয়া তো দুদিনের আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে মনে রেখে যে বনি ইসরাইলকে পরীক্ষা নিয়েছে ফেরাউনকে ক্ষমতা আল্লাহ দিয়েছে ফেরাউনের সৃষ্টি আল্লাহ করেছে বনি ইসরাইলকে কওমকে পরীক্ষা নিয়েছে ফেরাউন নিজেকে খোদা দাবি করে দিয়েছিল এ নওজওয়ানেরা ঠিক তেমন ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ পরীক্ষা নিয়েছে নমরুদকে পাঠিয়ে দিয়ে এইভাবে যুগে 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 আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে নেবে আমাকে আপনাকে পরীক্ষা নিচ্ছে আজকে দিও আমার আপনার নামে
ওর সামনে অনেক ফিরাউনের জিদের নাই লোক রয়েছে যারা ইসলামকে মিটাতে চাইছে। এই জায়গায় আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নিচ্ছে। এই জায়গায় তোমাকে আমাকে শক্ত হয়ে আল্লাহ ও নবীর মহব্বত ভালোবাসায় জান মাল কুরবান করে দিতে হবে। মনে রাখবেন ইসলামকে মিটাতে যুগে যুগে চেয়েছে কিন্তু ইসলামকে কখনো মিটাতে পারেনি। যেখানে ইসলামের বিরোধী হয়েছে ওই জায়গাতে ইসলাম কামা তো দূরের কথা, ইসলামের মাননেওয়ালা আরো বেশি বেড়ে গেছে। আজকে যুগে যুগে নতুন কিন্তু সমস্যা হচ্ছে আমরা বড় দুর্বল হয়ে গেছি। আমরা তো বড় দুর্বল হয়ে গেছি, এটাই হচ্ছে বড় বিষয়। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে কখনো কেউ মিটাতে পারেনি আর পারবে না। কিন্তু আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার দরুন আমরা না মিটে যাই, আমাদের উপরে না ক্ষতি হয়ে যায়। কেন ইসলামের সঙ্গে জুড়ে থাকবে যে আল্লাহ ইসলামকেও বাঁচাবে, তাকেও নিরাপদে রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কি বলছি বুঝছেন নাকি? আমার সাথে একমত হতে পারছেন কি? একটু হ্যাঁ কি না বলুন, একমত হতে পারছেন? কেন আমি ছোটখাটো মানুষ ভাই, আমার থেকে অনেক বড় বড় মানুষ আছে, ভিআইপি মানুষ, কথা বুঝে আসছে। যারা বড় বড় মাইকে ভাষণ দেয়, আবার দেখা যায় ইসলামের দুশমনদের সঙ্গে একসাথে বসে বসে মুখ রেখে কথাও বলে। এমন বড় বড় আছে না? घर में आग लगी है घर की चारा, घर में आग लगी है घर की चारा। যে বাতি জ্বালিয়ে ছিল ওই বাতি ঘরে আগুন ধরে গেছে। তা আমাদের প্রতি আমাদের ঘরের লোকেরাই করছে। অতএব সেই মুনাফিকটা ছিল, আর মুনাফিক ছিল বড় কঠিন ব্যাপার। কেননা মুনাফিকের মধ্যে চিনতে বড় বড় কষ্ট। আমি দুটো ব্যক্তির নাম বলছি, একজনের নাম আব্দুল্লাহ ইবনে উবাই আর একজনের নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি পাগড়ি জুব্বা, আব্দুল্লাহ ইবনে উবাইর মুখে দাঁড়িয়ে মাথায় টুপি জুব্বা পাগড়ি। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়ে, আবু বকর সিদ্দিকও নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর কাতারে দাঁড়িয়ে জিহাদের ময়দানে যায়, আবু বকর সিদ্দিকও যায়। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজে যায়। আবু বকর সিদ্দিক দিনের জন্য মাল খরচ করে, আব্দুল্লাহ ইবনে উবাই দিনের জন্য মাল খরচ করে। আবু বকর সিদ্দিক রোজা রাখে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রাখে। আবু বকর সিদ্দিক নবীর মজলিসে বসে কোরআন শুনে, কালামুল্লাহ শুনে, আব্দুল্লাহ ইবনে উবাই বসে শুনে। এই যুবকেরা কিন্তু কোরআন ঘোষিত, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী আর আমার আবু বকর দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। দুজনের মুখে দাঁড়িয়ে, দুজনের মাথায় টুপি পাগড়ি, দুজনাই নবীর পিছনে নামাজ পড়েছে, দুজনাই নবীর সঙ্গে হজ করেছে, দুজনাই নবীর সাথে গেছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই নবীর নববীতে বসে নবীর আলোচনা শুনেছে। একজন জান্নাতে যাচ্ছে আর একজন জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পাচ্ছে। এর কারণ কি? এর কারণ কি? আবু বকর সিদ্দিক বলতে লাগলো, এ দুনিয়া
জায়গায় মানুষেরা আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে, আমি আবু বকর তাই আছে, ওর নামাজ আছে আমারও আছে, ওর দাড়ি দাড়ি আছে আমারও আছে, ওর জুব্বা পাগড়ি আমারও আছে, ও হজ করেছে আমিও করেছি, ও নবীর হাতে হাত দিয়েছে আমিও দিয়েছি, ও নবীর সাথে শাহাদে যায় আমিও যাই, ও এমন করে রোজা রাখে আমিও রাখি, কিন্তু ওর মধ্যে যা আছে আমার মধ্যে তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তাই না। এ আবু বকর কি আপনার মধ্যে আছে ওর মধ্যে না? হযরত আবু বকর সিদ্দিক বলে আমার মধ্যে আল্লাহর প্রেম ও নবীর প্রেম আদর অন্তরে রয়েছে, যেটা ওর মধ্যে না। এই জন্য জাহান্নামী আমি জান্নাতি। মনে রাখবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বিরুদ্ধে বাজারে সবথেকে মিথ্যা প্রচার যে বেশি করেছিল তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। এই মুনাফিক হওয়ার জন্য জাহান্নামী। আর আবু বকর সিদ্দিক দিল থেকে আল্লাহ ও নবীকে মেনে নেওয়ার জন্য জান্নাতি। এরকম মুনাফিক আমাদের মধ্যে আছে না? অনেক নমুনা আছে, তার মধ্যে ছোট নমুনা বলবো। দুনিয়ায় আল্লাহ থেকে পাওয়ার দিয়েছে, দুনিয়ায় আল্লাহ থেকে পাওয়ার দিয়েছে, সে দুনিয়ার বেঈমান নেতার জন্য লড়াই করে, কেস কামারি করে, আর যখন হাটপাড়ার মাতাল দুপায়ে পশুটা বললো ইসলামে নাকি রেপ করা পাপ, তার বিরুদ্ধে মামলা করে না। এই রকম মুসলমান যিনি থাকে জানতে হবে এই হলো মুনাফিক। এই কথা বুঝছেন? দুনিয়ায় কেউ যদি তার নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে মামলা করে তাকে জেলে দেয়, আর যখন কেউ বলল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না, অথচ তারাতে পাওয়ার আছে, সে পাওয়ারকে প্রয়োগ করছে না, জানতে হবে হলো মাথায় থাকবে না। বা এরকম কেউ কথা বলে তাকে ছেড়ে আসতে পারে না, তারা কি মুনাফিক। এই সমাজকে আজকে ভরে গেছে। এরা শুধুমাত্র মুসলমান সেজে আছে আমাদেরকে কন্ট্রোল করার জন্য। এরা কবে ইসলাম ছেড়ে বেরিয়ে চলে গেছে, আর তাদের খপ্পরে পড়ে আমাদের ছেলেদের শিক্ষা যাচ্ছে, চাকরি যাচ্ছে, কর্ম উপরন্তু কেস কামারিতে ভর্তি। কথা বুঝা আর এত বিপদে পড়ে গেছি আমরা, আজকে আমার দিনের উপরে আঘাত হচ্ছে, আমরা উঠে দাঁড়াবার ক্ষমতা পাচ্ছি না। কেন? ডায়েও কেউ নেই, বাঁয়েও কেউ নেই, সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই, সব তো ওদের। আমাদের এগো কথা খারাপ আমাদের জজ আছে, জজ আইএস বলেন আছে। শুধু মুসলিম পাড়াতে গুন্ডা একটা দুটো করে তৈরি করা আছে না? সবাই না, একটা দুটো করে গুন্ডা তৈরি করেছে। কি জন্য? মুসলমান যখন তার কওমের জন্য, জাতির জন্য বা হকের জন্য কথা বলবে, গুন্ডা দিয়ে মুসলমানকে কন্ট্রোল করে। এরকম গুন্ডা পাড়ায় পাড়ায় তৈরি হয়েছে না? একটাও মুসলমানকে আইএস করবে চিন্তা করেনি, জজ করব চিন্তা করেনি, ডাব্লিউবিসিএস করব চিন্তা করেনি। আজ আমাদের ভাবতে হবে আমাদের বাচ্চাগুলোকে বাঁচাতে গেলে এদেরকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার, আইএস বানাতে গেলে জিনিস লাগে। এক পড়াবার জন্য অর্থ, উপযুক্ত জায়গা, দ্বিতীয় পড়ার পরও মুসলমান থেকে নাকশিটকে যেন নামটা না বাদ চলে যায়, তাহলে সেই জায়গাতেও আমাদের কবজায় পাওয়ারের লোক থাকা দরকার আছে। সিদ্দিকী ভাবাচ্ছে, আর এই ভাবাচ্ছে বলেই ৭৯ বছর ধরে যারা তোমাদেরকে গোলাম বানিয়ে খাচ্ছে, তাদের বড় রাগ হচ্ছে আমার।
তারা আমার অজকে তাকিল করছে, আগে পিছু করে দিচ্ছে, এখান থেকে না, এখান থেকে হ্যাঁ, এখান থেকে বলো, এখান থেকে করো, এখান থেকে দেখো, তুলে সব সেটিং করে সমাজে মিথ্যা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যাতে মুসলিম উম্মার নজরে আমি খারাপ হয়ে যাই, যাতে আমার কথায় সমাজ না শুনে, এই সমাজ যদি না শুনে আরো 79 বছর তোমাদেরকে গোলাম বানিয়ে রাখতে সুবিধা হবে না। আর যদি শুনে ফেলে বাস, আব্বাস সিদ্দিকীর একটা কথা যদি পশ্চিম বাংলার মুসলমান রাতারাতি মাথায় নিয়ে নেয়, এই মুসলমানদের আর কোন সমস্যা থাকবে না। দুনিয়া আর ধর্মীয় খেয়ালে সমস্ত নেতাকে বাদ দিয়ে যদি একমাত্র নেতা মুহাম্মদ রাসূলুল্লাহকে লিডার বলে মেনে নেয়, এদের দুনিয়া আখিরাতেও টেনশন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন এখনো সময় আছে, পরিবর্তন আসে, ফিরে যায় আলোচনার দিকে। হযরত ওমর ফারুক হুজুরের কথাটা একটু বলেছিলাম, ওই কথাটা একটু বলে নিন। কি গো নবত এ তরুণেরা, হযরত ওমর ফারুক এক মদিনা নববী শরীফে বসে রয়েছে। এমন সময় একজন এসে হযরত ওমর ফারুককে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন বলে যখন সম্বোধন করে ডাক দিলেন, হযরত ওমর ফারুক বলতে লেগেছে, এ আমার নবী সাহাবারা, এ আমার ভাইরা, শুনে রেখে দাও, আমি ওমর কে আজকে যেটা দেখতে লেগেছো, এটা আমি ওমরের কোনো কৃতিত্ব নয়। আমি যখন ছোট ছিলাম, এমন করে আমার আব্বা দুটো দুম্বা আমাকে দিত, চড়াবার জন্য ঘুরে বেড়াতাম। আমি একসাথে দুটো দুম্বাকে এক জায়গায় ধরে রাখতে পারতাম না, দুটো বকরি, দুটো পশুকে এক জায়গায় রাখতে পারতাম না। আর আজকে আমার সুলতান শাহ খলিফাতুল মুসলিমিন এবং বাকি আধ্যাত্মিক পৃথিবী আমার নাম শুনলে ঠকঠক করে কাঁপে। এ দুনিয়ার মানুষেরা, এটা উমারের কোনো কৃতিত্ব নয়, এটা হলো আমির আল্লাহ মুহাম্মদ রাসূলের গোলামির ভয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই করো, কিন্তু মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে লিডার নয়, দ্বিতীয় কেউ নেতা নয়, দ্বিতীয় কেউ আমাদের জন্য পথ প্রদর্শক নয়। মুহাম্মদ রাসূলের গোলাম নিজেকে বানা। মুহাম্মদ রাসূলের যদি গোলাম হতে পারো, তাহলে মনে রাখবে দুনিয়াতে তোর শান বলা হবে, সম্মানিত ভাবে। যে উমার জমিনের উপরে কোনো দুর্ভাগ্যে একসাথে ধরে রাখতে পারত না, সেই উমারের নাম শুনলে পারস্য সুলতান ঠাট্টা করে কাঁপতো, রোমের সম্রাট ঠাট্টা করে কাঁপতে থাকতো, পৃথিবীর শাসকরা ভয় থাকতো। আজ উমার ফারুকের আলোচনা করলে পুরো পৃথিবী জালিম হুকুমতরা ভয় কাঁপে। তাই বলে আর কি আলোচনা নাই, উমারের আলোচনা করবে। উমারের আলোচনা শুনলে আজকে জালিমদের ভয় লাগে। খলিফা হয়েছে, এদিকে মসজিদে আকসা, যে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস আজ ইহুদিদের দখলে রয়েছে। যারা ইহুদিরা দখল করতে চাইছে, ওই মসজিদে আকসা অনেক বড় ইতিহাস রয়েছে। হযরত ওমর ফারুক সৈন্য পাঠিয়ে দিল, যাও আল্লাহর ঘরকে রোম সম্রাট সৈন্যদের হাত থেকে আজাদ করো, উদ্ধার করো। হযরত ওমর ফারুকের সৈন্য গিয়ে মসজিদে আকসাকে রোম সম্রাটের হাত থেকে উদ্ধার করলো। রোমের সৈন্যরা আমার ওমর ফারুককে
পাঠানো সৈন্যদের কাছে হেরে যায়। এ নওজওয়ানেরা, এই হেরে যাবার পর রোমের সম্রাট বলেছিল আমরা তো হেরে গেলাম, কিন্তু মসজিদ আকসার চাবিটা উমারের হাতে আমরা দেবো। এই খবরটা মদিনা শরীফে চলে এলো। হযরত ওমর ফারুক সাথীদের ঘরে একজন সাথীকে নিয়ে উটে করে রওনা দিয়ে দিয়ে ওই সাথী যিনি ছিল উটের লাগামটা ধরে এগিয়ে যায়। ওমর ফারুক উটের পিঠে বসে যেতে লেগেছে। এক মাইল যেতে না যেতে ওমর ফারুকের নজর পড়ে যায় ওই সাথী খাদেমের দিকে। তার শরীরটা খেয়ে গেছে। ওমর ফারুক বললেন ভাই দাঁড়াও। উটটা দাঁড় করানো হলো। ওমর ফারুক দাঁড়িয়ে নেমে গেল। নেমে যাওয়ার পরই যিনি উটকে ধরে নিয়ে যাচ্ছিল তিনাকে বলল এবারে আপনি উটের পিঠে ওঠেন। শুনছেন? এরকম নেতা পৃথিবীতে আছে, এরকম নেতা আমার ভারতবর্ষে কখনো পেয়েছে? কথা কিছু বুঝতে পারছেন? ইনসাফ দেখুন। হযরত ওমর ফারুক হুজুর কি বললেন? তুমি ওঠো। সাথী বলছে হুজুর আপনি অর্ধেক পৃথিবীর খলিফা, আপনি যাবেন নিচুই নেবে আর আমি উটের উপরে, এ কি কথা? ওমর ফারুক বললেন আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে ধরে ওমর তোমাকে আমি খলিফা করেছি, একটা অসহায় মানুষের কষ্ট দেখো তোমার মনে হলো না? আমি তো খলিফা করতে পারতাম। অতএব তুমি ওঠো। সেই ভাই উঠলেন, নবীর সাহাবী সেই ওমর ফারুক হুজুরের সফর সাথী, তিনি উঠলেন। ওমর ফারুক উটের লাগাম ধরে বলো এই ইনসাফ, এই ইনসানিয়ত, এই মানবতা ওমর ফারুক শিখেছে কাছে। জোরে বলে আজ ৭৯ বছর ধরে দেশ চলছে, ভারতবর্ষ স্বাধীনতার পর কোনদিন দেশের মুসলমান হয়নি, কোনদিন রাজ্যের সিএম মুসলমান হয়নি। এরপরও যদি অমুসলিমরা গরিব থাকে, অসহায় থাকে, মুসলমানরা দোষী নাকি? কিন্তু বারবার মুসলমানকে টার্গেট করা হচ্ছে। তাই আমি সর্বধর্মের মানুষকে বলবো বিষয়টা ভাবার জন্য অনুরোধ করব। ভাবুন একজন ইমানদার মুসলমান যদি কখনো শাসকের আসনে বসে, তার আন্ডারে মুসলিম অমুসলিম সবাই সমানভাবে নিরাপদ পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম শিখিয়েছে কোন মুসলিম যদি শাসক হয় আর সে যদি অমুসলিমের উপরে জুলুম করে, ওই শাসক জাহান্নামে যাবে। শুনছেন? ওই পথটা তুমি যখন বসেছো তোমার কাছে সবাই সমান, সবাই। আজকে আমি ভাবা অমুসলিম ভাইদের অনুরোধ করবো যে ৭৯ বছর দেশ স্বাধীন হয়ে গেল, দেশের প্রাইম মিনিস্টার কখনো মুসলমান হয়নি, রাজ্যের সিএমও কখনো মুসলমান। এত গরিব মুসলিমরা কেন? এত নদীর ধারে ঘর ভাঙছে, এটা হচ্ছে, এর কারণ মুসলমানরা ঝেড়ে যেতে পারে? তাহলে স্বাধীনতার আগে যে ইতিহাস শোনানো হয় যে মোগলরা এই করেছে, বাবররা এই করেছে, ওদের সঙ্গে আমাদের যায় আসে না। বুঝতে চাই মুসলমান হওয়ার দোষ আমাদেরকে দিচ্ছে, তো একটু ভাবার বিষয় যে কতটা ইতিহাস সত্য শুনছে। কিন্তু এতটুকু জানি তখন দেশে সোনার কয়েন ছিল, আর এখন মুদির টাকা। একটু হাত ভাষা হচ্ছে না, ওদের টাকা ছেড়ে চলে যাচ্ছে। ভুল বলছি? তখন কিন্তু সোনার টাকা চলতো দেশে। সোনা কোথায় যাচ্ছে? যে ইনসাফ দেখিয়েছেন আমার ফারুক আযম, আজকে কি নামাজ আছে তো আবার, হ্যাঁ ৮টায় আজান, তাহলে তো সময় আছে। বলি হযরত ফারুক আযম হুজুরের কথাটা বলি। তো হুজুর আবার এক মাইল ওই খাদেম উটের পিঠে যাচ্ছে, হুজুর রশি ধরে নিয়ে যাচ্ছে। আবার এক মাইল পর ওমর ফারুক উটের পিঠে উঠেছে, খাদেম রশি ধরে নিয়ে যাচ্ছে। এইভাবে অল্টারনেট করতে করতে যেতে
যাকে কিসরা কাইসার রুম সব থরথর করে কাঁপতো জান্নাত। কোন দেশের রাজা যদি জুলুম করত, ওমর শুধু একটা দূত পাঠিয়ে দিয়ে বলতো ওমর কি আসবে, চিঠি ধরে থরথর করে সেই দেশের রাজা কাঁপতো ওমরের নাম শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে মুসলমান, আমরা ঈমান হারিয়ে ফেললাম, ঈমান হারিয়ে ফেললাম। তাই আজ আমাদেরকে কাঁপাতে দূরের কথা, আমাদেরকে মিটিয়ে দিবার লোক। ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো যুবক, আল্লাহ ও রাসূলের পথে আসো, নবীর সুন্নতে জীবন করো, নবীর সুন্নতে কারবার ব্যবসা বাণিজ্য সংসার চালাও, নবী যেভাবে করেছো ওইভাবে করো। তোমাকে কেউ মিটাতে পারবে না আমার ভাই রে। তওবা করো। ওই দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার যাত্রা, এই দুনিয়ার সিনেমা, এই দুনিয়ার খেল তামাশা তোমাকে আল্লাহ ও রাসূলের থেকে সরিয়ে দিয়েছে, তোমার হুঁশ নাই। অথচ উমর ফারুক একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে, এক বুড়ি মহিলাকে দেখেছে। তাকে প্রশ্ন করছে, মা তোমার চোখে পানি হয়েছে মা? তখন ওই বুড়ি মহিলা বলছে, তুমি যাও, আমার সম্বন্ধে তুমি জেনে কি করবে, যাও। হযরত ওমর ফারুক বলছে, মা যদি ইজাজত দেন ভেতরে আসি। মহিলা বারবার বলতে ইজাজত দিল। মহিলা ভিতরে, মা হযরত ওমর ফারুক ভেতরে আছে, আর্ধেক পৃথিবীর রাজা ইজাজতের অপেক্ষায় রয়েছে। আর আজকে কি হচ্ছে? মুসলমানের ঘরে ছেলা করছে, রাত্রিতে যাত্রার বাড়ি ঢুকে যে মানুষ খুন করে দিচ্ছে, মেরে দিচ্ছে, এরা মুসলমান, এরা মুসলিম। সূরাতে মুনাফিক। এদের জন্য টিভিতে মিডিয়াতে আমার যাত্রা প্রমাণ হচ্ছে। তো ভাইরা আমার, ওই সময় হযরত ওমর ফারুক বারবার জিজ্ঞেস করছে, মা আপনি কাঁদছেন? ওই সময় মহিলা বলছেন, আল্লাহর হুকুম, বড় গরীব অভাবী সংসার, স্বামী নাই, আর আমার রাষ্ট্রের কুমার সে আমাদের মুজলাই না, তাই অভাব বড়। হযরত ওমর ফারুক চোখ ভরা পানি নিয়ে বলছে, মা আমার হয়তো খবর পাইনি। কে বসে আছে? কে? ওমর হয়তো খবর পাইনি মা। এই বলে উঠে গিয়ে ইজাজত দিয়ে বাইতুল মাল থেকে খাবার টাবার যা আছে সব নিয়ে এসে সেই বুড়ি মহিলাকে দিয়ে বলছে, মা ওমর হয়তো জানতো না, তাকে ক্ষমা করে দাও। মহিলা বলছে, না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে মাতকে ধরবো। যার কথা শুনে পৃথিবীর বড় বড় সুপার পাওয়াররা থরথর করে কাঁপতো, মহিলার এই কথা শুনে ওমর থরথর করে কাঁপছে আর বলছে, মা ওমর কি মাফ করে দেন, মা ওমর জানে না হয়তো মাফ করে দেন, মা ওমরকে মাফ করে দেন। বারবার বলার পরে ওই মহিলা বললেন, তুমি যখন বলছো আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলছে, মা আমি হলাম সেই ওমর, আমি জানতাম মা। তাহলে বলুন তাদের মধ্যে আল্লাহর ভয় কতটা ছিল? আজকে আমাদের মধ্যে যারা আমাদের সমাজের গরিবদের পরিচালনা করার নেতা, মধ্যে আল্লাহর ভয় আছে? আমি অমুসলিমের কথা বাদ দাও, মুসলমানদের মধ্যে আছে? তাহলে যা কাদের হবে? হযরত ওমর ফারুক এইভাবে পল্টানে করতে উটের দিকে যেতে বাইতুল মুকাদ্দাসে যখন প্রবেশ করছে, আল্লাহ পাকের হুকুমটা কেমন দেখো। ঠিক এই সময়তে ওই যে সফরসাথী খালেদ ছিল, তিনি উটের পিঠে বসে আছে, আর ওমর ফারুকের হাতে উঠে লাগামটা রয়েছে। এই অবস্থায় যেতে লেগেছে, সবাই যখন বাইতুল মুকাদ্দাসে অপেক্ষায় রয়েছে এবং রোমের সম্রাট দাঁড়িয়ে রয়েছে, অর্ধেক পৃথিবীর খলিফা ওমর, তার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবিটা তুলে দেওয়া হবে। সবাই ইস্তেকবাল করছে। ওই উমরের পিঠে যে বসে রয়েছে তাকে আগে সাহাবা ভাইরা যারা লড়াই করতে এসেছিল তারা তখন থেকে বলতে লেগেছে, এ রোমের সম্রাট, এ রোমের খ্রিস্টান মানুষেরা, উনি আমাদের সুলতান নয়,
নয়, উনি আমাদের উমর নয়, উনি আমাদের খলিফা নয়। আরে আমাদের খলিফাকে, আমাদের খলিফা হলো তিনি, যিনি উঠে লাগাম ধরে আগিয়ে আগিয়ে আসতে লেগেছে। অবাক হয়ে গেল খাদেমের পিছনে আর অর্ধেক পৃথিবীর শাহ খলিফা উমর উঠে লাগাম ধরে আসতে লেগেছে। বিবরণটা জানতে লাগলো, খাদেম বলতে লেগেছে, আমাদের উমর আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী জীবন কাটায়, আমাদের উমর রাসূলুল্লাহর আদর্শে জীবন কাটায়। আমাদের উমর কখনো তিনি খলিফা বলে নিজের পাওয়ার প্রকাশ করে না, তিনি নিজেকে কখনো অহংকারী মনে করে না, তিনি সবাইকে সমান নজরে দেখে। এতটা পথ আমি আসবো হেঁটে হেঁটে উমর এটা মেনে নিতে পারেনি, কারণ আল্লাহ সৃষ্টিকে যে ভালোবাসে আল্লাহ তার উপরে দয়া করে। এই জন্য 1 কিলোমিটার উমর চেপেছে আর আমি রশিদে আগিয়েছি, আর 1 কিলোমিটার আমি চেপেছি উমর রশিদে আগিয়েছে। এই কথাটা শোনার সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের ওখানে যত খ্রিস্টান দাঁড়িয়ে ছিল সবাই বলে উঠল, এত ইনসাফ করে ওই নেতাকে আমরা আমাদের নেতা মানবে, নিজেদেরকে ধন্য মনে করব। আমরা কথা দিচ্ছি উমরের নেতৃত্বে আমরা থাকতে চাই। আরো জোরে বলুন গাড়ির ড্রাইভিং করতো, গাড়ির ড্রাইভার এখন নেতা হয়ে হাজার হাজার ভ্যান চালাতো, শুধু ছোটখাটো নেতা হয়ে, দুতলা বাড়ি, গাড়ি। শুনছেন তো নাকি? ছোটবেলায় শুনতাম নাকি জাদু ছড়ি নাকি বুললে নাকি শোনা হয়ে যায়। এদের কাছে ছড়ি আছে, এরাই ভালো ভালো কথা শুনতে। এটা নাই না অন্যায়, এই অন্যায়কে সাপোর্ট করা ইসলামে হারাম। শুনছেন তো নাকি?